আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা বিষয় নিয়ে কথা বলার জন্যই মূলত ভিডিওটি করা। তো চলুন আপনাদেরকে বিষয়টা দেখাই, দেন তারপরে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে তরম্বা। তো এটা কম্পিউটার, আপনি কত টাকার তেল দিছেন, উপরের দিকে তেলের টাকা আর নিচে হচ্ছে লিটার, ওই যে দেখুন লেখা আছে। তো এক সৌদি এসে আপনাকে বললো যে 15 টাকার তেল দে। তো আপনি তাকে 15 টাকা তেল দিছেন, এই যে দেখুন টাকাটা উপরে আছে আর নিচে হচ্ছে লিটার লেখা আছে। আপনি 15 টাকার তেল দিয়ে দিছেন, সে গাড়ি থেকে নেমে এসে বলবে আমাকে তেল দিছস, তখন আপনি বলবেন যে হ্যাঁ দিছি। সে জায়গার মধ্যেই অস্বীকার যাবে, বলবে যে না, তুই 15 টাকার তেল দেস নি। আপনি যখন বলবেন যে এই যে কম্পিউটার 15 টাকার তেল দিছি, সে বলবে তুই 15 টাকার তেল দেস নাই, আর আপনি বলবেন আমি দিছি। এই নিয়েই তার সাথে আপনার ঝগড়া হয়ে যাবে, তারপর সে টাকা না দিয়ে চলে যাবে। এই হচ্ছে একটা বিষয়। দ্বিতীয়তে যে বিষয়, সেটা হচ্ছে সে আপনাকে বলল 20 টাকার তেল দে, তারপর আপনি তাকে 20 টাকার তেল দিছেন। সে তখন বলবে কয় টাকার তেল দিছস? 20 টাকার। সে বলবে যে আমি 20 টাকার তেল দিতে বলি নাই, 10 টাকার তেল দিতে বলছি, আমি 20 টাকার বলি নাই। সাথে সাথে অস্বীকার যাবে, সাথে সাথে মিথ্যা কথা বলবে। নবীর দেশের লোক, নবীর দেশের লোক এই অবস্থা হয়ে গেছে এখন। তারপর বলা শুরু করবে আল্লাহর কসম, এই কসম, সেই কসম, মানে কসম কাটতে কাটতে একবারে শেষ করে ফেলবে। আপনি অবাক হয়ে থাকবেন। তখন আপনাকে 10 টাকা জরিমানা দিতে হবে, কারণ তার 10 টাকা তাকে ফেরত দিবেন, পরবর্তীতে আপনার হিসাবে 10 টাকা কম দেখাবে। এই হচ্ছে নবীর দেশের মানুষের অবস্থা। বিশেষ করে পেট্রোল পাম্পে যারা ডিউটি করেন, আপনারা এই সমস্যার সম্মুখীন হবেনই। এত মিথ্যা কথা বলে সৌদিরা, বলার ভাষা নেই। কখনোই ভাবতে পারিনি সৌদিরা এত মিথ্যা কথা বলে। আর সাথে সাথেই আল্লাহর কসম, ওয়াল্লাহে বিল্লাহে তিল্লাহে কসম কাটা শুরু করে। এতটা অমানুষ এবং অসভ্য। তাই পেট্রোল পাম্পে যারা ডিউটি করবেন অবশ্যই সাবধান থাকবেন, আর এই অমানুষগুলোকে শিক্ষা দিবেন। আপনারা 4-5 জন মিলে অমানুষকে ধরে ইচ্ছামতো শিক্ষা দিবেন, তাহলে দেখবেন এই অমানুষগুলো পাম্পে এসে আর এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করবে না।